আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার নাম মোহাম্মদ জামান। আজকে আমি আমার গাপ্পি এবং রঙিন মাছের ফার্মটা আপনাদের ঘুরে দেখাবো। এবং আপনাদের জন্য আমি কিন্তু মাছ তুলে রাখছি। আর এদিকে আমি আজকে আমি কোনোদিন ভিডিও দেই নাই, সেখানে আমি আমার মাছ যে শীতের মধ্যে অনেকজনে কিন্তু বিক্রি করে ফেলাই, কিন্তু আমি মাছ কিন্তু বিক্রি করি নাই। আর এই মাছগুলো আপনাদের দেখাবো, যার কারণে আপনাদের জন্য তুলে রাখছি। এই দেখেন, এখানে অনেক মিক্স মলি, কতই না সুন্দর। এই দেখেন, মিক্স মলি, প্লাটি, কোয়েটাক টক্সিডো আর এটার প্লাটিনা আরটিপি, এগুলো রাখছি। আর এদিকে হলো মিক্স কাপির প্রাইস আছে, মাছ মাশাআল্লাহ অনেক আছে। আর এইদিকে আপনাদের জন্য মাছ উঠে রাখছি। এই যে দেখায় বোতলের ভিতরে, মাছ কতই না সুন্দর দেখেন। এটা হলো আপনার রেটেল প্লাটিনা আরটিপি। পুরুষ কিন্তু অনেক সুন্দর হয়, তা না দেখলেই নয় যে কতটা সুন্দর হয় পুরুষ, দেখতে তো পাচ্ছেন। আর এইদিকে আমি আরেকটা বোতল রাখছি, এটা হলো কৈটক্সিডো। দেখেন কৈটক্সিডো মাথায় কিন্তু একটু লাল এবং মেলটা কিন্তু একটু ছোট হয় এবং মহিলা একটু বড় হয়। কিছুদিন পরে কিন্তু এই মাছগুলো ডিম দিয়ে দিবে। আর রাখছি মলি, এই যে বিগ সাইজের মলি, রেড মলি এবং অরেঞ্জ মলি আছে আমার কাছে। শীতের মধ্যে কিন্তু অনেকজনে এরকম মাছ রাখে না, কিন্তু আমি দেখছি যে শীতের মধ্যে মাছ কিন্তু যত্ন নিলে এতটাও মরে না। তাই কিন্তু দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটি। আরও আছে, এর মধ্যে একটা সকটেল আছে, আরও কিছু মিক্সমো গাপ্পি আছি এডি। এটার মধ্যে দেখছি ব্ল্যাক প্লাটি, এবং মাছগুলো দেখতে কতটা সুন্দর। তো আমি বলতে চাচ্ছি, যারা মাছ নিতে চান তারা নিতে পারবেন। আর যারা শীতের মধ্যে মাছ একদম ছেড়ে দিছেন, অথবা মাছ পুষায় ছেড়ে দেন, আসলে শীতের মধ্যে মাছ এতটা মরে না। রোদ উঠলে কিন্তু মাছটা রোদে চায়, শীতের মধ্যে একটা প্রবলেম হলো মাছ কিন্তু খাবার খেতে চায় না, তাই মাছটা বেশি বাড়ে না। আমার এখানে কিছু মাছ আছে, এই মাছগুলো এতটা বড় হয় না, তাই তাদের জন্য একটা পাউডার খাবার আনছি। আপনাদের দেখাই যে মাছকে আমি কি খাবার খাওয়াই। এটা হলো সেই পাউডার, 1 কেজি প্যাকেটের একটা পাউডার পাওয়া যায়, যে রেনু মাছের জন্য একটা গুঁড়া পাউডার 160 টাকা রাখছে, এটা আমি বোতলের জারে রাখছি। এটা কিন্তু অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। আমাদের মাছের দিলে মাছের পুষ্টির ঘাটতিটা অনেকটাই কমে। আর এই মাছটাই আমি আমার মাছদের দিই। আর এইদিকে আমি টমেটো করেছি, এখানে একটা গাঁদা গাছ, নিচে একটা গোলাপ গাছ, একটা কাটা বাহার। এইভাবে আমি চাইছি যে আস্তে আস্তে আমার ফার্মটা বড় করব। তবে আপনারা তো দেখলেন আমার ছোটোখাটো মাছ, এবং আমি একজন ছোটো উদ্যোক্তা, চেষ্টা করছি যে মাছের ফার্মটা আস্তে আস্তে বড় করব। কিন্তু আপনারা পাশেই থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।